लोटांगण वंदिन चरण डोळ्यान पाहिन रूप तुझे प्रेमे अलंगिन आनंद पूजन भावे वाळीन म्हणे ना Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Hey guys, welcome to our channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তো হচ্ছে রথযাত্রা। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার মায়ের বার্থডে। আর এইদিকে আমার সকাল সকাল স্নানও কমপ্লিট, মায়েরও স্নান কমপ্লিট, ঠাকুমা গেছে, আর আজকে বাবা আসছে। সব থেকে খুশির ব্যাপার, আজকে বাবা আসছে। শুধু আজকের দিনটার জন্যই আসে, শুধুমাত্র মায়ের বার্থডে বলে। না তো বাবা আসতো না, কারণ বাবাকে কালকেই চলে যেতে হবে, ছুটি নেয়। তো মায়ের বার্থডে তো সেলিব্রেশন হবে প্রত্যেক বছরের মতো, তখন তো ব্লগ করতাম না, তাই তোমাদের দেখাতে পারিনি। আজকে ব্লগ করছি তো দেখাবোই যে মায়ের বার্থডে আমরা কীভাবে সেলিব্রেশন করি। নর্মাল মা যেমনভাবে আমাদের বার্থডে সেলিব্রেট করে ওইভাবেই হবে, পায়েস টাইস দিয়ে। কিন্তু আজকে যেহেতু আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, সেই জন্যই যখনই আমি ভিডিও করবো। তো আজকে আমাদের যেহেতু অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, সেই জন্য ওরকম 5টা ভাজা, ভাত, 3 রকমের তরকারি এইসব দিয়ে হবে না, কারণ অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। তো ওখানেই মায়ের দুপুরবেলা মেনুটা হয়ে যাবে। যাই হোক, আর রাত্রেবেলা তো সেলিব্রেট আছে। তাছাড়া আমরা পুরী গেছিলাম, তো পুরী গেলে বলে নাকি জগন্নাথের পুজো করতে হয়, তো সেই জন্য বাইরে জগন্নাথের পুজো হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। মাকে বলেছিলাম, মা তুমি যখন জগন্নাথ ঠাকুরের পুজো করবে তখন আমাকে ডেকো, কিন্তু মা ডাকতে ভুলে গেছে। আর এদিকে পুজো হয়ে গেছে, মা কাঁঠাল, আম, বাতাসা দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর ঠাকুর ঘরটা তোমরা অনেকেই চেনো, আমি আগে দেখিয়েছি। আর এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর, যেটা আমরা পুরী থেকে এনেছিলাম। কত সুন্দর! लोटांगण वंदिन चरण डोळ्यान पाहिन रूप तुझे प्रेमे अलंगिन आनंद पूजन भावे वाळीन म्हणे नावा त्वमेव माता पिता त्वमेव त्वमेव बंधुश्च सखा त्वमेव विद्या तरुणं त्वमेव सर्वं मम देव कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृति स्वभावा करोमि यद्यत् सकलं परस्मै नारायण। এখানে আমি পায়েস করছি, মানে দুধটাকে ফোটাচ্ছি আর কি। আর এখানে চাল রাখা আছে পায়েস করার জন্য। এখানে পায়েস করা কমপ্লিট, আর আমি একটু কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশনও করে দিয়েছি। আর হ্যাঁ, বড়াগুলো না আমি ভেজেছি, হয়তো মায়ের মতো হয় নাই, বাট চেষ্টা করেছি একটু নিজের মতো করে করার সমস্ত কিছুটা। এবার বাবা আসার পালা, বাবা মিষ্টি নিয়ে এলেই মাকে দিয়ে দেবো। তো আমি এখন বসে আছি বাবার অপেক্ষায়, মানে বাবা কতক্ষণে আসে। আর ওইদিকে বার্থডে গেলে এদিক ওদিক করছে। আমি তো তোমাদের তো দেখালামই, আমি পায়েস বড়া সব করে দিয়েছি। আর আজকে চপ হচ্ছে, যেটা মা আমার উপর দায়িত্বটা ছাড়তে পারে না, কারণ বলছে একদিনই তো খাবো, ধর যদি খারাপ হয়ে যায়। মানে মায়েরও বিশ্বাস যে আমি চপটা ভালো করে করতে পারবো না। একবার ট্রাই করেছিলাম, নুন ফুনের কম হয়ে গেছিলো বলে মা আর করতে দেয় না। যাই হোক, তো আমি মায়ের জন্য যা যা করতে সব করে দিয়েছি, লাইক বড়া ভাজা, পায়েস। বাবা শুধু মিষ্টিটা নিয়ে আসবে, তারপর সেলিব্রেট হবে। আর ভাইও ঘরে নাই, ভাই গেছে একটা বন্ধুর বাড়ি, ওদের আজকে হালখাতা আছে। রথের দিন অনেকের হালখাতা বলে, তো ওদেরও আছে, তো ওইখানেই গেছে। ভাই চলে আসবে, মায়ের সেলিব্রেশনের হওয়ার সময় ভাই চলে আসবে। সেলিব্রেশন বলতে এই পায়েস টায়েস দেওয়ার সময় চলে আসবে। তো চলো দেখতে থাকো, ছবিটা কেন যে চোখের সামনে বারবার আসে। যাই হোক দেখতে থাকো। বাবা অনেকক্ষণ চলে এসেছিলো মিষ্টি নিয়ে, তারপর মাকে আমি পায়েস দিলাম। আর এখন চলছে বার্থডে গার্লের ফটোশ্যুট। এরপর আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম, যেগুলো ভিডিও করা হয়নি, বাট বাবা এখানে মায়ের সাথে ফটো তুলছে। আর বাবাকে বারবার বলছিল কি তুমি পিছনে দাঁড়িয়ে ফটো তোলো। তারপর একে একে আমরা সবাই পায়েস খাইয়ে দিয়েছি। প্রথমে বাবা খাইয়েছে, তারপর আমি এখন খাইয়ে দিচ্ছি, তারপর ভাই খাইয়ে দিচ্ছে, এরপর ঠাকুমাও খাইয়ে দিল। তারপর আমাদের পায়েস পর্ব শেষ হওয়ার পর কিছুক্ষণ বসে আড্ডা মেরেছিলাম। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। এদিকে কাকিমা, দীপ সবাই চলে এসেছে। বলেছিলাম না প্রথমেই যে আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে যাব, ওই জন্যই আর কি সবাই মিলে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। কাকিমা, দীপ ওদেরও ইনভাইট ছিল। আর এটা হচ্ছে অন্নপ্রাশনের থিমটা এত সুন্দর। তখনও কিন্তু পুচকুটাকে ভাত খাওয়ানো হয়নি, বাট থিমটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এটা হচ্ছে পুচকু, যার ভাত খাওয়ার পর তার মা তাকে এখানে এনে বসিয়েছিল। তারপর আমরা অন্নপ্রাশনে টোচকে বাড়ি চলে এসেছিলাম। এখন বাজে 5:30টার মতো। এখন আমরা আবার বেরিয়েছি, কারণ বাবা মাকে একটা গিফট দেবে, তো সেই জন্য ওই গিফটটা কিনতে।
আর এই দেখো কিন্নারে প্রথমবার এত বড় রথ বেরোলো, কোনো বছর বেরোয় না, এই প্রথমবার। আর ছোটো ছোটো রথ প্রচুর বেরিয়েছে। আমার মোবাইলে সেরকম স্টোরেজ ছিল না বলে সবকটা ক্লিপ নিতে পারিনি, একটাই ছোটো রথের ক্লিপ নিয়েছি। আর এত ভিড় ছিল, ঢাক ঢোল বাজিয়ে জমিদার বাড়ির বড় রথ এই প্রথম বেরোলো। আগে বেরোতো যখন জমিদারটা বেঁচে ছিল। তারপর আমরা এখানে চলে এলাম আলমারি কিনতে, আলমারি নয় সরি, ড্রেসিং টেবিল কিনতে। বাবা মাকে ড্রেসিং টেবিল গিফট করবে আর কি। আমি সেই জন্য ঘুরে যাচ্ছেন, এইটা এই পাশে চলে আসছে আর ওইটা ওই পাশে আসছে। বসার কিছু না। পছন্দ হচ্ছে একটা? চলো এই ঘোরানোটাই দেখে আসি। আমরা তো এরকম নেব না, ঘোরানো নেব। এইদিকে তো সোফাও আছে। এই দেখো এখানে আলমারিগুলো আছে মনে হয়, এই দেখো এই সেটের আলমারিগুলো বলছিলাম না। এখান থেকে একটা ড্রেসিং টেবিল পছন্দ হয়েছিল, বাট আমরা ভাবছিলাম যে অন্য দোকানে একবার দেখে আসি, তো সেই জন্য আমরা অন্য একটা দোকানে গিয়েছিলাম। তো সেখানে ভালো ড্রেসিং টেবিল কালেকশন ছিল না, তার জন্য আমরা গুদামে গেছি, মানে গোডাউনে আর কি ওই দোকানটার। তো সেখানে গিয়ে আমি সিনেমা হলটা ফার্স্ট টাইম দেখলাম। যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন এখানে আমি প্রথম জাদু দেখতে এসেছিলাম। আর আমার মা বাবা না এই সিনেমা হলটাতে সিনেমাও দেখেছে, যেটা এখন গোডাউনে মানে এইসব ফার্নিচারের গোডাউনে পরিণত হয়েছে। সত্যি বলতে গেলে এই সিনেমা হলটাতে সেরকমভাবে সিনেমা চললো না, তাই সিনেমা হলটা বন্ধ হয়ে গেল। না তো কত বড় সিনেমা হলটা, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এই সিনেমা হলটায় আমি মানে প্রথমবার দেখছি যে কিন্নারে এত বড় একটা সিনেমা হল আছে। আমি 11 এসেছিলাম তখন তো জাদু দেখেছিলাম, আর তখন সিনেমা হল বুঝতাম না বলে এদিক ওদিক করে ঢুকে গেছিলাম। তো আজকে প্রথম এত বড় সিনেমা হলটাকে ভালো করে দেখলাম। যাক এই সিনেমা হলে না মা রাজ মুভিটা দেখেছে, ভূতে সেই রাজ মুভিটা। যাক এখান থেকে আমরা মায়ের বার্থডের জন্য একটা কেক নিয়ে নিলাম, তারপর চলে এলাম বাড়ি। আর দেখো এই ড্রেসিং টেবিলটা মাকে বাবা গিফট করেছে, কত সুন্দর না, 3 থাক আছে। তারপর এখানটাতে একটা ওয়ার্ড্রপের মতো একটা কি বলবো বক্স সিস্টেম আছে। তাছাড়া তো এটা একটা আলমারির মতো আছি, যেখানে অনেক কিছু জিনিস রাখা হবে। আমার ভাই অলরেডি ক্যামেরাটা ভরে রেখে দিয়েছে, কি আর বলবো ডিএসএলআরটা। আর নিচে আছে দুটো ড্রয়ারের মতো, এখানে ফাইল টাইল আবার সাজা গোজার জিনিস সমস্ত কিছু রাখা হবে। সত্যি বলতে গেলে বেশ সুন্দর এই ড্রেসিং টেবিলটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. কেক কাটা কমপ্লিট, এখন বাজছে 9টা, প্রায় 9টা, মানে 8:55 বাজছে, 9টা বাজতে 5 মিনিট দেরি, প্রায় 9টাই বলা যায়। তো এই সময় সব কিছু কমপ্লিট হলো আর কি, আরও তাড়াতাড়ি হয়ে যেত, 7:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যেত। কিন্তু আমরা ওই আলমারি কিনতে গেলাম, তারপর কেক কিনতে গেলাম, খুব লেট হয়ে গেলো। আমরা বেরিয়েছি লেট করে, আমরা বেরিয়েছি 5:30 করে সব কিছু কিনতে, কারণ তার আগে টিকটিক করে বৃষ্টি পড়ছিলো। তো সেই জন্য আর কি মানে কেনা হয় না। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, আমার না ইউটিউব চ্যানেলটা কিছু কারণে প্রচণ্ড রিচটা ডাউন হয়ে গেছে, মানে একবারই কমে গেছে। তো তোমরা প্লিজ যতটা পারবে যারা দেখছো ভিডিওটা প্লিজ শেয়ার করো, একটু হেল্প করো যাতে আমার রিচটা আবার উপরে উঠে যায়, আবার ঠিকমতো ভিউজ আসে। হয়তো সবার কাছে নোটিফিকেশান অন থাকলেও হয়তো সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না, বেল আইকন ক্লিক করা থাকলেও। তো প্লিজ একটু খেয়াল রাখো, সেই দিকে একটু হেল্প করে দাও। তো চলো আজকে এতটাই। এরপর তো পাঁপড় ভাজা, চপ, মালপোয়া এগুলো তো খাবো। আর কাকার বাড়িতে রথের দিন পাঁপড় ভাজা খাওয়ার চল আছে, সেটা জানিও। তো চলো আজকের মতো এতটাই, দেখা হবে নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো ভালো ব্লগ আসছে, তো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, টেক কেয়ার, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।